হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূ। তো সকালবেলা গৃহবধূদের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো সেই কাজ বাজ তারপরে রান্না বান্না এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু গ্রামে থাকি সেহেতু সেরকম আমার কোথাও যাওয়া হয় না। তো বাড়িতে টুকটাক করে যে সমস্ত কাজ করি সেইগুলোই শেয়ার করি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সকালবেলা দেখুন ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের একটা কমন কাজ। এই কাজগুলো আমার প্রত্যেক দিনই করা লাগে। তো প্রত্যেক দিনই কাজগুলো করি। আর এদিকে দেখুন এই যে নতুন আমরা সিঁড়ি করেছি, এখান দিয়ে গাড়ি আর কি উঠানো নামানো হয়। তো বেশ ভালো হয়েছে আর কি, আমাদের নামতেও একটু সুবিধা হয়, এখানটা একটু অনেকটা উঁচু তো সে কারণে। তো এদিকে সমস্ত কাজ বাজ সংসারে সকালবেলা সেরে নিয়েছি। আর এখন হচ্ছে সকালবেলা যেহেতু আমরা কদিন ধরে না মুড়ি খাচ্ছি সকালের দিকে। তো মুড়ির সঙ্গে তো কিছু একটা লাগে, তাই না? এমনি মুড়ি তো আর খাওয়া যায় না। তো দু একদিন হচ্ছে ঘুগনি রান্না করি, আবার কিছু একটা ভাজি ভুজি করি। তো আজকে হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে সবজি আর কি একটা ঘাটের মতন রান্না করব। তো এই পাঁচমিশালি সবজি দিয়ে এই সবজিটা খেতে যে এত ভালো লাগে মুড়ির সঙ্গে, আরও এর ভিতরে কটা চাউমিন দিয়ে দিলে তো আরও মুখ ফেরানো যায় না। আর আজকের কুমড়োটা না একদম বাজে, দেখুন কেমন সাদা সাদা কুমড়োটা, জানি না আজকে ঘ্যাটটা কেমন হবে। আর দেখুন কতটা পরিমাণে হলুদ দিয়েছি, তাও কালার আসছে না, শুধু কুমড়োর জন্য। তো যেটা দেখুন কালকে যে মাংস এনেছিল সেই মাংস খেয়ে পারিনি, ওইটুকু আছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আর এই যে ঘ্যাট রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া করবো এখন ও আসলে। তো চলে এসেছে, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্নার জন্য ব্যবস্থা করব। তো ভাবলাম যে এই দেখুন কতগুলো রেশনের চাল, আমরা রেশনের চাল না আনি না। তো আজকে ওকে বললাম যে হ্যাঁ এই মাসটায় আর কি, যে রেশনের এবার চালগুলো নিয়ে আসবে। তো সবাই দেখি রেশনের চাল খায়, তো খেতে ভালোই লাগে। আর রেশনের চালটায় আর কি জালটাও কম লাগে, খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। তো তার জন্য এনেছে আর কি। তো এই যে আবার কেউ না আসলে পরে তখন একদম কেনা চাল তাকে দিতে হয়। কেউ কোনো কিছু আসলে পরে আহ, আসে তো মাঝে মাঝে লোকজন, তো ওদেরকে কেনা চাল দিতে হয়। তো ভাবলাম যে রেশনের চাল যদি কিছু থাকে ঘরে আমি সেই চালটাও দিতে পারবো তাদের। তো কেনা চাল তো অত মানুষকে বেশি বেশি করে দেওয়া যায় না, আর রেশনের চালটা থাকতে পেরে অনেক একটু বেশি বেশি করে দেওয়া যায়, না হলে কেনা চাল তো হিসেব করেই দিতে হয়, তাই না? সেই কারণে। তো এই দেখুন আমি চালটা ভরে নিলাম, আর এই যে লাস্টের চালগুলো একটু ছেড়ে নিচ্ছি, ছেড়ে তারপরে ভরে রাখবো। আর এখন হচ্ছে যাব স্নান করতে, স্নান পুজো কমপ্লিট করব, তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো এই যে খেয়েছি সেই থালা বাসনগুলো রয়েছে, তো থালা বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা তো একবার ধোয়া হয়ে গেছে, হাঁড়ি টাড়ি সমস্ত কিছু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি আর কি কাজগুলো আমি সেরে নিয়েছিলাম। আর এখন যেগুলো খাওয়া দাওয়া করলাম সেগুলো দেখুন এই যে বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাবছি আজকে একটু ঘরটা মুছে নেবো, তো ঘরটা মুছে নিচ্ছি। আর কালকে রাত্রে না একটু ঝড় বাতাস হয়েছিল, তো ধুলাও অনেক ঘরে ঢুকে গেছে, তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে এখন হচ্ছে এই যে ঘরটা দেখুন মুছে নিচ্ছি। আর যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি, তো মুছতে অতটা বেশি সময় লাগে না। আর আমার রুমগুলো তো আপনারা দেখেছেন কতটা ছোট, তো বেশি বড় না, সেই জন্য মুছতে বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এই যে আমি বারবার করে আর কি বাইরে বারান্দায় বালতি রেখেছি, তো তো বালতি একটু মুছে আবার বালতিতে মুছনিটা চুবিয়ে আবার এই যে আবার মুছছি। তো আমার ঘর মোছা হয়ে গেছে আর কি, যে ঘরে আমি শুই। আর এখন হচ্ছে এই যে এই ঘরটা মুছে নিচ্ছি। তো এই ঘরে দিনের বেলা বেশিরভাগ থাকা হচ্ছে, কারণ এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, যে গরম দিয়েছে কদিন ধরে, এই সপ্তাহটাই পুরো গরম। গরমের জন্য না কিছুই ভালো লাগছে না, এতটা পরিমাণে গরম পড়েছে, মনে হচ্ছে গরমে হাঁফসে উঠেছে, এতটা পরিমাণে গরম দিয়েছে। তো দেখুন এখানে টেবিলটা না নিয়ে যাওয়া হয়েছে সেই মেলায়, এখনও আনা হয়নি, জানি না কবে আনবে। তো আমি নিচে বসেই রান্না বান্না করছি। আর দেখুন টাইলস কমোড সমস্ত কিছু এই যে রয়েছে, আর কবে যে বাথরুমের কাজটা কমপ্লিট হবে ভগবানই জানে। তো সব কিছু এনে রেখে দিয়েছে, এখন কবে আর কি ঠিক করবে বাথরুমটা ওই জানে।
তো এদিকে দেখুন সমস্ত কাজবাজ সেরে নিলাম, আমার ঘর মোছাও হয়ে গেছে, আর এদিকে আমি স্নান করেও চলে আসছি। আর এখন হচ্ছে দেখুন পুজোর সমস্ত কিছু ধুয়ে এনেছি, আর এখন হচ্ছে পুজোটা দিয়ে নেব, তারপরে রান্না করব। তো এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে যাব দুপুরবেলা রান্না করতে। আর দুপুরবেলা না এখন এতটা পরিমাণে গরম দেয়, ভাবে কি স্নান করার আগে রান্না করব, তা আবার ভাবে কি না দেরি হয়ে যাবে, স্নানটাই করে নিই, তারপরে হচ্ছে রান্না বান্না করব। তো দেখুন আজকে একটু রেশনের চাল রান্না করব, তো রেশনের চালটা এই যে নিয়ে নিচ্ছি। আর আমি খুঁটে নিয়েছি, ডালের ভিতরে কী মানে একটু কেমন ছিল। তো এই যে রান্না দেখুন পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখুন এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, শোল মাছ দিয়ে হবে ভেন্ডির তরকারি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।